ঈদুল আজহাকে সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী ও ঝিনাইদহের খামারিরা। দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় এই অঞ্চলের পশুর চাহিদাও অনেক বেশি। তবে গোখাদ্যের বাড়তি দামের পাশাপাশি বাজারে ভিনদেশি পশু আমদানিতে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। ঈদ যত ঘনিয়ে আসছে, নরসিংদীতে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের ৬ থেকে ১১ মাস আগে গরু, মহিষ ও ছাগল কিনে পালন শুরু করেন তারা। খামারিদের পাশাপাশি পারিবারিকভাবেও অনেক কৃষক কোরবানির পশু মোটাতাজা করছেন। ক্ষতিকারক ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে পশু। সকালে একবার কাঁচা ঘাস দানাদার খাবার, আবার দুপুরে দানাদার খাবার, আবার সন্ধ্যার সময় কাঁচা ঘাস। সারা বছর আমরা কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি। আমরা বাইরের কোনো কম দামি বা এটা সেটা কোনো মেডিসিন এরকম ব্যবহার করি না, যে কারণে আমাদের ফার্মে একটু খরচ বেশি হইলো। যেটা আমরা নিজেরা কোরবানি দিতে পারি ওইটাই আমরা মানুষকে দিতেছি। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদেরকে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা, যাতে খামারিরা স্টেরয়েড এবং ক্ষতিকর ওষুধ দিয়ে যেন তারা গরু মোটাতাজা না করতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঝিনাইদহ সদরের সার্কিট হাউস পাড়া, ধানহাড়িয়া, হাটগোপালপুর, শৈলকুপা, হরিণাকুণ্ডু সহ বিভিন্ন এলাকার পশু খামারগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গেল বছরের তুলনায় গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা। খড় এবং সবুজ ঘাস মিশিয়ে আমরা গরুকে খাবার দিচ্ছি। গমের দাম বেশি, বিচেলির দাম বেশি, ১,০০০, বিচেলির দাম ৫,০০০, ৬,০০০ টাকা। প্রত্যেকটা জিনিসই বাড়তি দাম। গরমে গরুর স্ট্রোক ও হজম সমস্যা এড়াতে সবুজ ঘাস এবং তরল খাবার বেশি খাওয়ানোর পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। পর্যাপ্ত পানি খাওয়াতে বলতেছি, স্যালাইন জাতীয় খাদ্য খাওয়াতে বলতেছে এবং সেই সাথে কাঁচা খাদ্য বেশি দিতে বলতেছে, দানাদার খাদ্য কিছুটা এড়াইয়ে যেতে বলা হচ্ছে। ঝিনাইদহে প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় ২৩,১২৬টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১,১১,৮৪৮টি গরু। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।